নে, দুটো ভাত নে। না না, আমি আর পারবো না। আমি জানতাম তুই না বলবি। আরে ভালো করে যদি খেতিস না তাহলে আর এরকম চেহারা হতো না। আরে বাবা, বাঙালি ঘরের মেয়ে, একটু গায়ে গতরে মাংস না লাগলে ভালো লাগে দেখতে? এটা কিন্তু মা ঠিকই বলেছে, দেখ। হ্যাঁ, তুই তো একেবারে মায়ের ভক্ত। মা যা বলে যেন একদম ঠিক বলে। দেখলে মা, তোর মেয়ে কেমন কথা শিখেছে? দে, কানটা মুলে দে, সব কথা বেরিয়ে যাবে। হ্যাঁ দে তো বর্দা, তুই না পারলে আমি দিচ্ছি। ওই এলেন, কান খেয়ে মুলে দেয় তার নেই ঠিক, আবার আমার কান মুলে দিচ্ছে। এতক্ষণে বাবুর সময় হলো, আর কখন থেকে আমি ভাত বেড়ে বসে আছি। সিধু, তুই বলে দে দেরি না করে তাড়াতাড়ি যেন খেতে বসে যায়। আমি এক্ষুনি আসছি মা। হ্যালো। হ্যাঁ, রাজা বলছো? হ্যাঁ দাদু বলো, আমি তোমার কথাই ভাবছিলাম। আজকে তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে, দোকানে আসবো তো আমি আজকে। দোকানে আসবে? হ্যাঁ আসবো দাদু, কাজটা না আমার এখন খুব দরকার। আচ্ছা, এখনই তুমি আসোনি কেন রাজা? কেন আসিনি তার কারণটা আমি তোমায় দোকানে এসেই বলবো। দোকানে আসার আর কোনো দরকার নেই রাজা। কেন? কারণ গয়নার দোকানের চাকরিটা আর তোমার নেই, তোমাকে বরখাস্ত করা হয়েছে। কি বলছো তুমি? ঠিকই বলছি, চাকরিটা থেকে তোমাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু কেন? দিনের পর দিন না বলে কামাই করার জন্য। তাও আমি আসবো। এসে আর কোনো লাভ হবে না রাজা। গতকালই ছোটবাবু তোমার জায়গায় অন্য আরেকটি ছেলেকে বহাল করেছেন। কিন্তু দাদু, তুমি থাকতে আমি নিরুপায় রাজা। ভালো থেকো, রাখছি। আমায় শিখিয়ে দেবে চা বানানো? তুমি চা বানাবে? তাই তো বানাও না। এখন বানাতে কি পার? আরে নিশ্চয়ই পারবে, আমি চা চিনি তো দিয়ে দিয়েছি। এটা ফুটে গেলে তুমি এখান থেকে 1 চামচ দুধ তুলে এতে দিয়ে দেবে। হয়ে গেলে নামিয়ে এখানে ঢেলে রাখো, আমি এক্ষুনি আসছি। কোনো ভয় নেই, করো না। এত কষ্ট করে পাওয়া কাজটা চলে গেল, এখন আমি হঠাৎ করে নতুন কাজ কি করে খুঁজে পাবো? আর কাজ যদি না পাই তাহলে বাড়িতে কি বলবো? দুষ্ট শুনলে কি ভাববে? আমাকে নিয়ে সমস্ত আশা আকাঙ্ক্ষা সব ভেঙে যাবে। ওর বাবা মার কাছে ছোট হয়ে যাবে, সবাই দুষ্টকে অপমান করবে। আমার জন্য দুষ্ট হেরে যাবে। না, আমি দুষ্টর কষ্ট সহ্য করতে পারবো না। আমি ওকে কিচ্ছু জানাবো না। কি হয়েছে? কি করে হলো এটা? কি করে হলো? কি হয়েছেটা কি? কি আবার হবে? তোমার বৌমা চা করতে গিয়ে হাত পুড়িয়েছে। সে কি? ব্যস্ত হতে হবে না, আমি দেখছি।